রাতের আধারে কয়েকজন যুবক কবর খুঁড়তে খুঁড়তে সিগারেট টানতে লাগলেন। একজন একটি কোদাল নিয়ে কবর খুঁড়তে লাগলেন। পাশেই কয়েকজন যুবক একটি শিশুকে মারতে মারতে কবরে ঢুকানোর চেষ্টা করছেন, আর শিশুটি ভয়ে মরণ চিৎকার দিচ্ছে। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বাস্তবেই এক শিশুকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা করছেন কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্য। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জানা গেছে, সম্প্রতি জিহাদ নামের এক কিশোর প্রাইভেট পড়ার সময় তার রুমের পাশে কিশোর গ্যাংয়ের সদস্য সিফাত মাদকাসক্ত হয়ে পাগলামি করে। তখন পড়ার রুম থেকে বেরিয়ে এর প্রতিবাদ করে ভুক্তভোগী কিশোর জিহাদ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এরপর প্রাইভেট শেষে ফেরার পথে অভিযুক্ত কিশোর গ্যাংয়ের সদস্য সিফাত সহ 7 থেকে 8 জন তাকে বেধড়ক মারধর করে। এই ঘটনা বাড়িতে গিয়ে জানায় ভুক্তভোগী জিহাদ। এরপর গেল শনিবার বাড়ির পাশে ওয়াজ শুনতে যায় জিহাদ। তখন অভিযুক্ত সিফাতের বন্ধু সজল তাকে সিগারেট আনতে দোকানে পাঠায়। সিগারেট নিয়ে আসার পথে সিফাত, শাকিল সহ 10 থেকে 12 জন কিশোর গ্যাংয়ের সদস্য তার পকেট থেকে সিগারেট বের করে ভিডিও করে। এরপর জিহাদকে মারতে মারতে নির্জন একটি মাঠে নিয়ে যায়। এ সময় একজন কোদাল এনে মাটি কেটে গর্ত করে, পরে জোর করে ওই গর্তের ভেতর পুঁতে ফেলার চেষ্টা করে তাকে। তখন সে ভয়ে চিৎকার করতে থাকে, আর এই পুরো ঘটনার ভিডিও গোপনে ধারণ করে আরেক কিশোর। এক পর্যায়ে ওই কিশোর এর নির্মমতা দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। তখন অভিযুক্তরা পালিয়ে যায়। ওই ভিডিওতে মাটি খোঁড়ার দৃশ্য সহ নির্মমতার দৃশ্য ফুটে ওঠে। হঠাৎ করে ওরা আইসে একজন আমার কি দোকান থেকে সিগারেট নিয়ে আনতে গেছি, মোড় আইসে, আর মোড় আসার পরে আমার 2 হাত পা ধরে মোড়া, এরপরে মারধর করছে, এরপরে নিয়ে গেছে। এরপরে পয়সাতে ওরা এক বাতিদারে ডাক দিয়ে নিয়েছে কিছু কোদাল নিয়ে, এরপরে অনেক চিল্লাচিল্লি করছে, কেউ নায়িকা। পরে আমি আমার এই কবরস্থানে নিয়ে এরপরে আমার জানতে পড়তে হয়েছিল। ওরে যখন আনছে তখন ওর অবস্থা খুব খারাপ ছিল, মানে খিস্নি উঠে গেছে, বমি করছে, প্রস্রাব করছে, আর বারবার একই কথা বলতেছে, আমার জন্য কবর খুঁজতেছে, আমারে জিন্দা মাটি দিব, এটাই বারবারও বলতেছে। সেই অবস্থা ওর এটা দেখে আমিও চিকড়ি পারছি। তারপরে বলছে ওরে হাসপাতাল নেওয়া লাগবো, আমার ছেলে আগে বাঁচানো। ফরিদপুর জেলা সদরের বড় মাধবপুর গ্রামে ব্যবসায়ী মোস্তাক মাতব্বরের ছেলে জিহাদের সঙ্গে এমন নির্মম ঘটনা ঘটে। এই ঘটনায় হুগলাকান্দি গ্রামের সিফাত মোল্লা, মাসুম শেখ, মারুফ শেখ, শাকিল শেখ, মাধবপুর গ্রামের আরাফাত মোল্লা, মৃঘি গ্রামের সজল সহ কিশোর গ্যাংয়ের 6 জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেছেন ভুক্তভোগী কিশোরের বাবা। মাদক বিক্রি করে বা মাদক খায়, ছোট ছোট এলাকার ছোট ছোট পোলাপান নিয়ে আড্ডা করে এবং মাদক ছোট ছোট পোলাপান সেবন করায়। কিছু বললে তারে মারে ধরে, ঠিক আছে। ওর গার্জিয়ানরা ওরে কখনো শাসন বারণ কোনো কিছু করে না। তো এটা প্রশাসনের কাছে আমি এটা সুস্থ বিচার চাই। আমার পোলার অবস্থা প্রচুর খারাপ, ঠিক আছে। হাসপাতালে আমরা শনিবার রাত 3টা বাজে ফরিদপুর আসছি, ঠিক আছে। এখন আমার ভাইটার যে অবস্থা, আমি এটা সত্যি বিচার চাই প্রশাসনের কাছে। কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান জানান, এই ঘটনায় একটি মামলা করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। আমরা মামলা নিয়েছি, মামলা নেওয়ার পরে আমরা আসামি ধরার জন্য অভিযান অব্যাহত রাখছি। শীঘ্রই আসামি ধরা পাওয়ার আশা করি। আর ওই ব্যাপারে যারা আসামিরা আমরা অভিযান দিচ্ছি, ওরা আত্মগোপনে আছে, আমরা চেষ্টা করছি ধরা। এই ঘটনায় সোমবার দুপুরে একটি সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী জিহাদের পরিবার। ঘটনার পর ওই রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় জিহাদকে। ঘটনার পর থেকে শিশুটি ট্রমায় আক্রান্ত হয়ে পড়ে। মোর্শেদ আলম, কালবেলা।